আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব যে ইরানে বিজয় উল্লাস, ইরানিরা বিজয় উল্লাস পালন করতেছে। এখন এই যে বিজয় উল্লাস কেন পালন করতেছে এই বিষয়টা নিয়ে। আপনারা জানেন ইরান ইসরায়েল যুদ্ধ চলমান ছিল। এই যুদ্ধতে ১২ দিন পর্যন্ত দীর্ঘস্থায়ী ছিল যুদ্ধ। এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকালকে যে টুইট করছেন, ওই টুইটে আমরা জানতে পারলাম যে তিনি একটা যুদ্ধবিরতির সেখানে আরোপ করছেন বা একটা যুদ্ধবিরতি করছেন। এখন এই যুদ্ধবিরতির বিষয়ে যদিও কোনো পক্ষ প্রথমে সায় দেয়নি বা কোনো কথা বা উভয় পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি, কিন্তু কয়েক ঘন্টা পরে উভয় পক্ষ থেকে একটা বক্তব্য পাওয়া গেছে। ইরান মেনে নিয়েছে এবং ইসরায়েল যদিও প্রথমে বলছে তারা মেনে নেবে না, কিন্তু পরবর্তীতে দেখা গেল ইসরায়েল এই যুদ্ধবিরতি মেনে নিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধবিরতির বিষয়ে বলেছিলেন যে আগামী কয়েক ঘন্টার ভিতরে এই যে আগামী 6 ঘন্টার ভিতরে 6 থেকে 10 ঘন্টার ভিতরে ইরান আর কোনো ধরনের আক্রমণ করবে না, আর ইসরায়েল আগামী 24 ঘন্টার ভিতরে আক্রমণ করবে না, এরকম কথা বলেছেন। আসলে দেখা গেছে যে মার্কিন প্রেসিডেন্টের এই কথাটা সঠিক হয়েছে। ইসরায়েল ওই 24 ঘন্টার মানে কি বলবো যে 1 মিনিট আগে পর্যন্ত সেখানে আর কি হামলা করেছে ইরানের উপরে। যা ইসরায়েল অবশেষে তার যুদ্ধ বিমানগুলো নামিয়ে নিয়েছে, সেখানে এই হামলা বন্ধ হয়েছে। তবে এই যে সেখানের যে হামলা বন্ধ হইল, এই হামলার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট একের পর এক টুইট করলেন যে এই যে আমি সেখানে যুদ্ধবিরতি নিয়ে আসছি, আমি অনেক কষ্ট করছি, অনেক পরিশ্রম করছি, এখানে আমি মানে দুইটা দেশকে একই টেবিলে আনতেছি, হ্যাঁ নিয়ে আসতেছি, এরকম বিষয়গুলো তিনি বলছেন। আসলে কথাগুলো তিনি সঠিক বলছেন, তিনি এখানে সম্পূর্ণ সঠিকই বলছেন। কেননা এরকম একটা পরিস্থিতিতে এই যুদ্ধবিরতিতে নিয়ে আসা এটা আসলে খুব একটা ক্রিটিক্যাল কাজ। কেননা এই যুদ্ধটা কিন্তু ছোটোখাটো যুদ্ধ ছিল না, এই যুদ্ধটা সর্বাত্মক যুদ্ধই বলা যায়। এই যুদ্ধে সবাই অর্থাৎ ইরানও ইরানের মতো করে জবাব দিয়েছে, ইসরায়েল তো নির্বিচারে হামলা করেছে ইরানের ভিতরে, সেটা তো আমরা সবাই দেখেছি। এখন এই হামলার বন্ধের পিছনে অনেকে বলতেছেন যে এখানে শুধু ডোনাল্ড ট্রাম্পের কথা ইসরায়েল বসে নাই বা ইরান বসে নাই বা ইরান ইসরায়েল এরা দুজনে কেউই যেন আপনার যুদ্ধবিরতিতে আসে না। তাহলে আপনারা জিজ্ঞেস করবেন তাহলে কে এর কারিগর, কে? অনেকের মতে বা অনেক বিশেষজ্ঞদের মতে এই যুদ্ধ বন্ধের পিছনে কলকাঠি নেড়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ব্রিটিশ রাজা চার্লস। এই দুজন ব্যক্তি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন পর্দার আড়ালে থেকে। আর আরেকটা পক্ষ আছে যেটা হচ্ছে কাতার। কাতার তো সবসময় যে কোনো পরিস্থিতিতে তারা মধ্যস্থতা করে। এই জন্য কাতারের বুকে ইরান যেই হামলা পরিচালনা করেছে, এই হামলার পরেও হামলার প্রতিশোধ না নিয়ে বা হামলায় কাতার রাগ করে থাকে না। কাতার মূলত নিজের বুকে লাথি খেয়ে তারপরেও কাতার এই যুদ্ধে উভয় পক্ষের ভিতরে মধ্যস্থতা করছে, নেগোসিয়েশন করছে। তাই এখানে কাতারকেও আপনি রাখতে হবে। সুতরাং মার্কিন প্রেসিডেন্ট শুধু নিজে যেভাবে সব কিছু করেছেন, নিজে এটার কৃতিত্ব দাবি করেন, আসলে বিষয়টা ওরকম না। আর ট্রাম্প তো আসলে নিজে সবসময় এরকম আপনার নিজের কৃতিত্ব নিতে চায়। আর যে বিষয়টা আমরা এখানে আলোচনা করব বলেছিলাম যে ইরানের যে বিজয় উৎসব, এই বিজয় উৎসবটা কেন? এই বিজয় উৎসবটা আসলে এই যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি অনেক হয়েছে, তবে বিজয় উৎসব কেন? আসলে একতরফাভাবে তো এখানে ইরান বিজয় হয়নি। তাহলে বিজয় উৎসব কেন? বিজয় উৎসবটা এই জন্য, বা এটা আমরা যদি সাধারণত ইরানের দৃষ্টির থেকে বা ইরানের দৃষ্টিকোণ থেকে বিচার করি, ইসরায়েল বলেছিল যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলীকে খামিনিকে হত্যা করবে, সেটা তারা পারেনি। ইসরায়েল বলেছিল যে ইরানের যে পারমাণবিক স্থাপনা আছে, সক্ষমতা আছে, সব ধ্বংস করে দেবে, সেটা পারেনি। ইসরায়েল বলেছিল যে ইরানের যেই সরকার, সেই সরকার পরিবর্তন করবে, সেটা পারেনি। সুতরাং ইরানের রাষ্ট্রের যেই মূল ভিত্তি, যে ইসলামিক রিপাবলিক অফ ইরান, এটার মূল ভিত্তি হচ্ছে তাদের যেই খমেনি শাসন আছে বা ইমাম আছে, ও ইমামকে কেন্দ্র করে। এখন ইসরায়েল যেহেতু ঘোষণা দিয়েছে যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যা করবে, কিন্তু এখানে ইসরায়েল পারেনি, এটা ইসরায়েলের ব্যর্থতা মনে করে। আর এটা কি ইরান মূলত তার সফলতা বা তার বিজয় হিসাবে ধরতেছে।
এখন এই বিষয়গুলা ধরে তারা সেখানে বিজয় উৎসব পালন করছে ব্যাপক পরিমাণে। সেখানে বিজয় উৎসবের তাদের মূল স্লোগান যে আমেরিকা নিপাত যাক, ইসরায়েল নিপাত যাক। এখন এই ক্ষেত্রে আমার একটু কথা আছে, আমেরিকা নিপাত যাক, ইসরায়েল নিপাত যাক। ইসরায়েল আমেরিকার কথা বাদে দিলাম, আমেরিকা অনেক দূরে, ইসরায়েল নিপাত যাক। ইসরায়েলকে নিপাত যাওয়ার জন্য সবচেয়ে বড় মুখ্যম সময়টা কিন্তু এই যুদ্ধকালীন সময়ে ছিল 12 দিনের যুদ্ধে। কিন্তু তখন ইসরায়েলকে যেহেতু একদম নিপাত করতে পারেনি, আমেরিকার স্বার্থে যখন আঘাত করছে, উভয়ে যেহেতু নেগোসিয়েশন বা আলোচনা করে বা লোক দেখানো হামলা করছে, তাহলে বিজয় উৎসবে যে আমেরিকা নিপাত যাক বা ইসরায়েল নিপাত যাক এই স্লোগান আসলে হাস্যকর মনে হয়। যাই হোক, ভালো থাকবেন সবাই, দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। আসসালামু আলাইকুম।